আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। মেগাস্টার শাকিব খানের 2000 হতে 2014 সাল পর্যন্ত প্রতি বছর 10+ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এক নজরে দেখে নিই এই 15 বছরের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা। 2010টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, 2001 সালে মুক্তি পেয়েছে 16টি, 2002 সালে মুক্তি পেয়েছে 18টি, 2003 সালে মুক্তি পেয়েছে 14টি, 2004 সালে মুক্তি পেয়েছে 14টি, 2005 সালে মুক্তি পেয়েছে 12টি, 2006 সালে মুক্তি পেয়েছে 13টি, 2007 সালে মুক্তি পেয়েছে 13টি, 2008 সালে মুক্তি পেয়েছে 16টি, 2009 সালে মুক্তি পেয়েছে 17টি, 2010 সালে মুক্তি পেয়েছে 18টি, 2011 সালে 14টি, 2012 সালে মুক্তি পেয়েছে 13টি, 2013 সালে মুক্তি পেয়েছে 10টি, 2014 সালে মুক্তি পেয়েছে 11টি। 2000 হইতে 2014 সাল পর্যন্ত মোট সিনেমার সংখ্যা 209টি। মুক্তি পায় ঈদ ছাড়া 133টি ও ঈদে মুক্তি পায় 76টি। অর্থাৎ 2000 হইতে 2014 সাল টানা 15 বছর শাকিব খানের প্রতি বছর 10+ মুভি মুক্তি পেয়েছে। এরকম বিরল রেকর্ড এত দীর্ঘ সময় আর কারো রয়েছে কিনা জানা নেই। এই 15 বছরের মোট মুভি মুক্তি পেয়েছে 209টি, যেখানে ঈদ ছাড়া 133টি এবং ঈদে তার প্রায় অর্ধেকের 76টি ছবি মুক্তি পায়। যে নায়কের টানা 15 বছর 10+ মুভি মুক্তি পায়, যে শাকিব খানের এই 15 বছরে 3 ভাগের 2 ভাগ চলচ্চিত্র মুক্তি পেয়েছে ঈদ ছাড়া, তাকে পরামর্শ দিতে আসেন ঈদ ছাড়া খেলতে। এর থেকে হাস্যকর আর কি হতে পারে। শাকিব খানের ঈদ ছাড়া যত মুভি 150টি মুক্তি পেয়েছে, অনেক সুপারস্টারের ক্যারিয়ারে সবগুলো সিনেমা এক করলেও তার সমান হবে না। আর তারাই বলে 12 মাসে খেলতে। শাকিব খান তা প্রতি বছর 10+ মুভি মুক্তি দিয়ে টানা 15 বছর খেলেছে এবং ক্যারিয়ারের 2 যুগ পার হওয়ার পরও এখনো খেলছে, এখনো সবার শীর্ষে। এরকম বাংলাদেশের আরেকজন সুপারস্টারের নাম বলুন, যার কিনা টানা 15 বছর 10+ মুভি মুক্তি পেয়েছে প্রতি বছর, যে কিনা ক্যারিয়ারের 2 যুগ পরও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। জাস্ট একজনের নাম বলুন, প্রিয় হেটা। ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন। ধন্যবাদ।